KTV Originals। আজ ইডেনে কলকাতা বনাম লখনৌ তিন স্পিনার খেলানোর ভাবনায় কেকেআর পুরান বনাম নারিন দৈরথের অপেক্ষায় রয়েছে ইডেন এবং এ বিষয়ে বিশদে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। আর কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতা ভার্সেস লখনৌ ম্যাচ। দুটি দলই যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে জয়ের পর কিন্তু এই মুহূর্তে একদম স্বপ্নের উড়ানে। আর গত ম্যাচে জয়ের পর তাদের ক্রিকেটাররাই বলছিলেন যে এখান থেকে আর পিছু ফিরে তাকাবো না, এবং আজকের ম্যাচেও কিন্তু সেই পারফরমেন্সটাই ধরে রাখতে চাইবে যেটা গত ম্যাচে আমরা দেখেছিলাম কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের তরফ থেকে। আর স্বাভাবিকভাবেই কেকেআর যদি পয়েন্টস টেবিলে উপরের দিকে উঠে আসে তাহলে ফ্যানদের একটা বাড়তি উদ্দীপনা দেখা যায়, এবং এই মুহূর্তে অনেক ফ্যান্সই কিন্তু আসছেন, এবং যিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেব। তুমি কোথা থেকে এসছো? স্যার আমি পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়া থেকে এসে আজকে সকালেই পুরুলিয়া থেকে এসছো? হ্যাঁ স্যার, আজকে সকালে বাসে করে এসেছি। এই মুহূর্তে একজন ফ্যানের সঙ্গে কথা হচ্ছে যিনি পুরুলিয়া থেকে, মানে এত গরমেও কলকাতাকে সাপোর্ট করার জন্য পুরুলিয়া থেকে তিনি এসেছেন ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখার জন্য। তবে একটা বিষয় বলো, মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি দেখছি এবং কলকাতা নাইট রাইডার্সের ফ্ল্যাগ, এর কারণটা কি? স্যার অ্যাকচুয়ালি কলকাতা স্যার ইমোশন আমাদের, কিন্তু স্যার আমি ছোটো থেকে রোহিত শর্মা আমার ইন্সপিরেশন। আমি রোহিত শর্মা খেলা দেখে স্যার বড় হয়েছি, এবং ক্রিকেটকে স্যার রোহিত শর্মার জন্য ভালোবাসি, এবং স্যার নিজের শহর কলকাতা, তাই কলকাতাকে অবভিয়াসলি সাপোর্ট করতে এসেছি। আজকে কলকাতার পারফরমেন্স নিয়ে কী বলতে চাও, মানে কি এক্সপেক্ট করছো কলকাতা থেকে? স্যার অবশ্যই জিতবে, কারণ ভেঙ্কট স্যার আগের ম্যাচে ফর্মে এসেছেন এবং রিঙ্কু সিংও দেখা যাচ্ছে ফর্মে আছে। সব দিক থেকে ভালো, কেকেআর উইন হবে মাস্ট। আর আমরা দেখেছি যে গত ম্যাচে বৈভব আরোরা কলকাতার এই বোলারও কিন্তু দুর্ধর্ষ বোলিং করেছেন, তাকে নিয়ে কিছু বলতে চাইবে? স্যার বৈভব আরোরা খুবই ভালো পেসার, তিনি পাওয়ার প্লেতে কেকেআরকে সবদিনই উইকেট দেন, এবং আজকেও এক্সপেকটেশন থাকবে যে প্রথম ওভারেই যেমন উইকেট পায় কেকেআর, সেটাই আশা রাখছি। বরুণ চক্রবর্তী নিয়ে? স্যার বরুণ চক্রবর্তী নিয়ে স্যার কোনো কথা হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত টুর্নামেন্ট দেখলাম যে বরুণ চক্রবর্তী এখন মানে খুব দুর্ধর্ষজনক বল করছে, এবং কেকেআরের প্রতি উনি অনেক ম্যাচ জিতিয়েছেন, আজকেও মোটামুটি 2 থেকে 3টে উইকেট নেবেন। একেবারেই মানে প্রেডিকশন চলছে, ইডেন গার্ডেন্সের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, ভবিষ্যৎবাণী চলছে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত পারফর্ম করবে। তবে আজকে একটু বলে রাখি যে কলকাতা নাইট রাইডার্সের টিম সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে 3 স্পিনার নিয়ে সম্ভবত নামতে চলেছে আজকে কলকাতা নাইট রাইডার্স, এবং একই সঙ্গে বলে রাখি যে উইকেটে খেলা হয়েছিল গত ম্যাচে আজকেও কিন্তু সেই উইকেটেই খেলা হবে, অর্থাৎ স্পিন সহায়ক উইকেটে, যেটা কেকেআর টিম ম্যানেজমেন্ট চাইছিল সেই উইকেটেই আজকে কিন্তু খেলা হতে চলেছে। আর আপনারা জানেন যে প্রত্যেক দিন আমরা কুইজ দিই, আজকে ম্যাচ ডে দিন আমরা বলি যে হিরো অফ দ্য ম্যাচ কে হবে। লিখে ফেলুন আজকে কলকাতার তরফ থেকে বা লখনৌ তরফ থেকে কাকে মনে হচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ বা হিরো অফ দ্য ম্যাচ। যদি জিততে পারেন, যদি সঠিক হয় এবং লাকি বিজেতা যদি আপনি হন, তাহলে অবশ্যই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার।